আমরা যে ভাবি না তা কিন্তু নয়। আমরাও ভাবি যে এবার থেকে সমস্ত নোংরা অভ্যাস, বাজে অভ্যাস ছেড়ে দিয়ে সেই ভালো অভ্যাসে ফিরে যাব, নিজেকে নতুনভাবে আত্মপ্রকাশ করব, বই পড়বো, নিজের জ্ঞানকে বাড়িয়ে তুলবো, ভালোভাবে চলবো, ডিসিপ্লিনের সাথে চলবো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, তাড়াতাড়ি বিছানায় ঘুমোতে যাব, রাতে বেশিক্ষণ মোবাইল ঘাঁটবো না, বেশিক্ষণ শর্টসের মধ্যে নিজেকে আবদ্ধ রাখবো না, বই পড়বো, সবকিছু ভাবি। আবার ২-৪ দিন এগুলো চলেও আমাদের জীবনে। আমরা ২-৪ দিন পর্যন্ত এগুলোকে আমাদের জীবনে কন্টিনিউ করি। কিন্তু ৪ দিন বা ৫ দিন পরে আবার যেন আমরা থিমিয়ে পড়ি। তখন আবার সেই পুরোনো অভ্যাসে ফিরে যাই, আবার সেই নোংরা অভ্যাস, আবার সেই বাজে অভ্যাস। তারপর আবার কয়েকদিন বিরতি, তারপরে আবার সেখানেই ফিরে আসা। ঠিক এরকমভাবেই আমাদের জীবনটা আজ চলছে। আমরাও তো চাই জীবনে ভালো জায়গায় পৌঁছতে, ভালো বই পড়তে, কিন্তু আমরা পারি না। সেই আমাদের কোথাও না কোথাও গিয়ে আমরা হারিয়ে ফেলি আমাদের সেই অনুভূতিটাকে, যে অনুভূতিগুলো চাই যে আমাদেরকে টেনে ওপরে তুলতে। আমরা শুধু হারাচ্ছি জীবনে, কোনো একটা ভালো অভ্যাসকে জীবনে আমরা পারছি না আমাদের জীবনের সাথে পরিপূরক করে তুলতে। আমরা পারছি না নিজেদেরকে ভ্যালুয়েবল বানাতে। আমরা প্রত্যেকেই অন্যের কাছে বা কারোর কাছে অবহেলিত হচ্ছি, গুরুত্ব হচ্ছে। আমরা কাউকে চাচ্ছি, কাউকে আমাদের ভালো লাগছে, কিন্তু তারা আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না। এইরকমই তো জীবন কেমন এলোমেলোভাবে সামনের দিকে এগিয়ে চলছে। প্রতিবারই আমরা চাইছি নিজেদেরকে বদলাতে, কিন্তু পারছি না। আর এই হতাশাই যেন আমাদেরকে ধীরে ধীরে গ্রাস করছে। আর এই হতাশাই আমাদেরকে সেই খারাপ অভ্যাসে নিয়ে যাচ্ছে। জীবন এইভাবেই চলছে। ভবিষ্যতের জন্য প্রত্যেকের চিন্তা আছে, আবার বর্তমানে এভাবে খারাপ অভ্যাসগুলো আমাদের জীবনকে একেবারে ব্যতিব্যস্ত করে তুলছে। আমরা যে ভবিষ্যতে বা আগামী দিনগুলোতে কি করব, কোথায় যাব, সে সঠিক ধারণা আমাদের কাছে নেই। আমরা একেবারে সুতো কাটা ঘড়ির মতো। সময় আর পরিস্থিতি আর খারাপ অভ্যাসগুলো আমাদেরকে যেদিকে ঠেলছে, আমরা ঠিক সেদিকেই যাচ্ছি। আমরা জীবনে যা ভাবি তার উল্টোটা ঘটে। যা কল্পনা করি তার ঠিক বিপরীতটাই ঘটে আমাদের সঙ্গে। বাস্তব আর কল্পনার মধ্যে বিরাট পার্থক্য আমাদের জীবনে। আমরা কল্পনাতে আরাম খুঁজছি, প্লেজার খুঁজছি। আর বাস্তবের মাটিতে যখন একটু আঘাত আমরা পাচ্ছি, তখন আমরা সেটাকে সহ্য করতে না পেরে আবার সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে সেই কল্পনাতেই যাচ্ছি, বিলাসিতায়। আর যার ফলে আমাদের জীবন আরো খারাপ থেকে খারাপ হয়ে যাচ্ছে।